মাধ্যমে এইভাবেই জল দেওয়া হয় চাষের সময়। আজ আমি ফুলের চাষ দেখতে চলে এসেছি আড়ংঘাটা পাঁচবেড়িয়ার কাছে। পাঁচবেড়িয়া স্টেশন থেকে মাত্র 4-5 কিলোমিটার ভেতরে, যেখানে চাষিরা তাদের জমিতে বিভিন্ন ফুল চাষ করে রেখেছে। চলুন আজ আমি এই ফুলগুলো আপনাদের ঘুরে দেখাই। এটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা, আর তার পাশে দেখুন সাদা চন্দ্রমল্লিকা। আর এখানে ফটোশ্যুট চলছে। আমার সঙ্গে যে দুজন এসছে তারা ফটো ভিডিও করছে। দেখুন, তার কাছে আর একটা জমিতে হয়ে রয়েছে রজনীগন্ধা, যার নাম। চাষিরা তাদের জমিতে দেখভাল করছে। ওই যে দূরে দেখুন, প্রচুর চাষিরা এখানে রয়েছে এখন এই মুহূর্তে। আর ওই যে দেখুন লোকজন যাচ্ছে, তাদের জমি দেখভাল করছে। এইখানে শ্যালো চলছে, জল দিচ্ছে। আর এই একজন এসছেন, দেখুন তার জমি দেখাশোনা করতে। জলের জন্য এরকম শ্যালোর ব্যবস্থা আছে। দেখুন কত সুন্দর জল যাচ্ছে ড্রেনের মাধ্যমে। এইভাবেই জল দেওয়া হয় চাষের সময়। এখন হেঁটে বেড়াচ্ছি আমরা। এদিকে গোলাপ চাষ করেছে, গোলাপ ফুল গাছ। এরকম বিভিন্ন ধরনের ফুল চাষ করে রেখেছে এরিয়াটাতে। কিন্তু সরস্বতী পুজো শেষ হয়েছে দুদিন আগেই, যার জন্য এখানে তেমন এই মুহূর্তে ফুল নেই। এখন এই মুহূর্তে হালকা পাতলা ফুল আছে। এদিকেও ফুল, এদিকেও ফুল, ওদিকেও ফুল, চারদিকেই ফুল আর ফুল। কিন্তু ফুলের ঘনত্বটা নেই, ফাঁকা হয়ে গেছে একদম। কিন্তু এখানে মাঠকে মাঠ ফুল গাছ লাগানো আছে, যেটা সত্যিই খুবই সুন্দর। আমি কয়েকটা ফুলের কাছ থেকে ভিডিও শুট করেছি। দেখুন ফুলগুলো একদম অনবদ্য আর অপরূপ সুন্দর। ফুলের কোনো তুলনা হয় না। দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমরাও গিয়েছিলাম এই ফুল দেখতে এবং ফুলের চাষ দেখতে। আপনারা যদি এই জায়গায় ফুলের চাষ দেখতে যেতে চান, তাহলে আপনাদের অবশ্যই শিয়ালদা স্টেশন থেকে গেদেগামী ট্রেন ধরে আপনাদের পাঁচবেড়িয়া স্টেশনে নামতে হবে। পাঁচবেড়িয়া স্টেশন থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে অবস্থিত এই ফ্লাওয়ার ভ্যালি। এখানে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন। আমরা বাইক নিয়ে গেছিলাম, সেই জন্য বাইকে চড়ে কিছুটা দেখছিলাম ফুল। এখন এই এরিয়া থেকে বেরিয়ে যাব, কারণ এখানে ফুল দেখা শেষ। আর সুন্দরভাবে চাষিরা চাষ করেছেন, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে গাছগুলো। কিন্তু ফুলের পরিমাণ কমে যায়। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। চলুন টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।